আমাদের গোবিন্দের বংশীর ধ্বনি হচ্ছে কিনা? রোহিতা বলছে আমরা তো শুনতে পাচ্ছি না। ও তুই মনে হয় সদা সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা করিস। হরিবল হরিবল। এই জগতে যে যা ভাই সেটা ভাই, তুই সদা সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা করিস, তাই তোর কর্ণেই কেবল ধ্বনি প্রবেশ হয়। রাধারানী বলছে রোহিতা আমার গোবিন্দের বংশীর ধ্বনি কেমন শুনবি? একটু দেখ। বাজে কানে বাজে না, দেখ রোহিতা, ভগবানের বংশীর ধ্বনি যারা বাজে কথা শুনে, যারা বাজে সঙ্গ করে, তাদের কর্ণে ধ্বনি কখনো প্রবেশ হয় না। দেখেন এই জাগতিক জগতে অনেক মানুষ আছে, কখনো কৃষ্ণ কথা শুনে না, কখনো ভক্ত সঙ্গ করে না, কখনো বৈষ্ণবকে ভালোবাসে না, আছে না? কেন এরা শুনে না কেন? দেখেন হরিভক্তি বিলাস গ্রন্থে মনোসংহিতা নারদীয় পুরাণে সিদ্ধান্ত নিয়েছেন এরা কে পূর্ব জন্মে যদি থাকে পাপের অঙ্কুর, ইহ জন্মে ভক্ত সঙ্গ তাদের লাগিবে না মধুর। পূর্ব জন্মে যদি থাকে বীজের অঙ্কুর, ইহ জন্মে ভক্ত সঙ্গ লাগিবে মধুর। পূর্ব জন্মের কিছু কৃপা সংগ্রহ করতে হবে, তাছাড়া এই জন্মে অন্তরে কখনো কৃষ্ণ ভক্তি আসবে না, কখনো ভক্ত সঙ্গ ভালো লাগবে না। রাধারানী বলছে ললিতা আমার গোবিন্দের বংশের ধ্বনি সব কানে প্রবেশ হয় না। কার কানে প্রবেশ হয়? যার কানে বাজে তার। আমার গোবিন্দের বংশীর ধ্বনি কেমন জানিস? আমার গোবিন্দের বংশীর ধ্বনি হয় একই তালে। যাদের কর্ণে ধ্বনি প্রবেশ হয় তারা কখনো স্থির থাকতে পারে না। মনে শুনে মণিগণে যারা গোবিন্দের বংশীর ধ্বনি শুনে মণিদের ধ্যান ভঙ্গ হয়ে যায়। আর ব্রজের সখী যারা এরা নিজ নিজ পথিককে ত্যাগ করে ছুটে চলে যায়। আমার গোবিন্দের বংশীর ধ্বনি এমন। রাধারানী বলছে দেখছই আমার গোবিন্দের বংশীর ধ্বনি শুনে আজকে আমার এমন অবস্থা হলো, আমার কোনো ধর্ম আমি মনে করে আমি খবরে যাব
বাঁশিকে লক্ষ্য করে রাধারানী কিছু না বলে পারল না। বাঁশিয়ালকে বলছে, ও বাঁশিয়াল, আহা আরো নাবা গেল বাঁশি। তুমি বলে তোমার বাঁশির জ্বালায় আমার মন প্রাণ সব তুমি ভরে নিলে। সর্ব হইয়া দংশিলে বাঁশি অমন করে তুমি অহংকার করে ধরি করিও না। ওহে বাঁশিয়াল, তোমার বাঁশির জন্মের ইতিহাস আমি জানি। তোর জন্ম তোর কিছু লাগে না। ঝড়ের সন্ধান পেলে আমি দিতাম সাগরে ভাসা। রাধারানী সখীদের বলছে, এই সখী তোরা থাকতে আমার নাম ধরে এত অহংকার গুলো হরিত কেন ধরে কেন করছে? দেখ ওই বাঁশিয়ালকে বলছে, বাঁশিয়াল তোমার বাঁশির জন্মের ইতিহাস আমি জানি। তরলে জন্ম তোর কিছু আলোক লাগে নাই। ঝড়ের সন্ধান পেলে দিতাম সাগরে ভাষা। মহোদয়ের সিদ্ধান্ত। বাবা কৃষ্ণের হাতে যে বাঁশিটি, এই বাঁশির জন্ম ইতিহাস বৃহস্পতির যজ্ঞ থেকে, আমি সংক্ষেপ করে যাচ্ছি, বৃহস্পতির যজ্ঞ থেকে এই বাঁশটির জন্ম। এ কারণে বৃহস্পতিবার দিবসে কেউ বাঁশ কাটিবেন না। এবার আসেন ছোট হরিবল হরিবল। বাঁশটি ছিল 25টি পর্বে, মানে পঞ্চবিংশ তত্ত্বের বাঁশ। আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা? পর্ব মানে আপনারা কি বলেন? হ্যাঁ পর্ব, এটা মধ্যযুগীয় ভাষা তো কথা বলি তো। 25টি পর্বের বাঁশ, তার মধ্যে 9টি পর্ব কেটে দেওয়া হয়েছিল ওই বিষ্ণুদেবের হাতে, মানে বিষ্ণুদেবের যন্ত্র। 7টি পর্ব কেটে
দিলেন মহাদেবকে, মানে শিবের হাতে ত্রিশূলের মাঠ। 5টি পদ্ম কেটে ত্রেতা যুগে রামচন্দ্রের ধনুক, হিসাব করে যাবেন 25টি পদ্ম কিনা, 9টি গেল বিষ্ণুদেবের হাতে, 7টি কার হাতে বলুন? হ্যাঁ, মহাদেবের হাতে। আর 5টি পদ্ম কেটে রামচন্দ্রের ধনুক, কয়টা হলো? 21 বললেন তো ভালো করে। এবার দেখেন 3টি পদ্ম কেটে দেওয়া হয়েছিল অর্জুনকে, অর্জুনের হাতের যেটা গুন্ডি, 3টি পদ্ম কেটে অর্জুনকে দিলেন। তার থাকলো কয়টি? একটি। ওই একটি পদ্ম কেটে আমার ভগবান শ্রীকৃষ্ণের হাতের বাঁশি। এবার তত্ত্বদর্শী মহাজনের সিদ্ধান্ত, ওদের বাঁশিটি ছিল 10ম ছিদ্রে, বাঁশিটি 10ম ছিদ্রে, 10ম ছিদ্রের মধ্যে 9টি ছিদ্র প্রকাশ আর 1টি ছিদ্র বন্ধ করা ছিল। তত্ত্বদর্শী মহাজন বলছেন আমাদের দেহটি গোবিন্দের হাতের বাঁশি নয়, হ্যাঁ, মানবের দেহটি কি ভগবানের হাতের বাঁশি নয়? এখন দেখেন এই যে 10টি ছিদ্র, এই 10 ছিদ্রে কিভাবে ধ্বনিত হচ্ছে। বাবা আমার বলবার সময় নেই, সময় চলে যাচ্ছে। না রাশেদ তোর নাম না, যাই হোক 10টি ছিদ্রে কিভাবে ধ্বনি হচ্ছে। প্রথম ছিদ্রে যাইলে পাষাণ বলিয়া, দ্বিতীয় ছিদ্রেতে ধমনী আসে যে ফিরিয়া। প্রথম ছিদ্রে পাষাণ বলে যায়, দ্বিতীয় ছিদ্রে ওই ধমনী সামনে ফিরে আসে, তৃতীয় মায়ের প্রাণ প্রবদ হমা নয়, চতুর্থ মুন্ডার জল উজানে চলায়, পঞ্চমেতে তো গিদনের ধ্যান ভঙ্গ হয়ে জানি, সপ্তমেতে পরিত্রাণ প্রাণ করে টানা টান, সপ্তমেতে মৃত্যু তরি সবারই ভিড়াই, অষ্টমেতে পশু পাখি ছুটে আসে ভাই, নবমেতে বাজে আসি সপ্ত বিরোহণ, দশমেতে সকাগণ পেল প্রাণদান। বাবা এই যে 10ম ছিদ্রে ছিদ্রটি বন্ধ করা আছে, সেটা হচ্ছে আমাদের ভগবান, মানে সেটা হচ্ছে সুসম্পদা। দেখেন তো 10ম দল মধ্যে যেটা মণিপুর চক্র বলি আমরা, হ্যাঁ, ওই স্থানটি বন্ধ করা আছে। এবার আসেন রাধারানী বলছে সই, আমার গোবিন্দ সময় বুঝে না, আমার নাম ধরে ধরে বাঁশি বাজায়, আমি কি করি? গোবিন্দ হে আর না বাজাইও বাঁশি নীরব হয়ে থাকো, সাজিয়া বের হইলাম আমি, তুমি আর না হে দেখো। সখীরা বলছে সই, বিলম্ব করিস না, আর করো মন হরবে সময় হইবে সংকেত, সময় হইবে সামনে আয়, আমার ভালো করে সুন্দর সারা যেন ভালো করে সখীরা রাধারানীকে অনুসারের সালে সজ্জিত করছেন। কেমন ভাবে জানেন? ললিতা পারল না, ললিতা আয়ু ললিতা
সোনার চিরমিরি এসেছে, এসে রাধারানীর চুলগুলো আঁচড়াইয়ে দিচ্ছে। এমন সময় বিশাখা বলছে, ললিতা তুই একা রাধারানীকে সাজাবি? আয় না, একটু পাশে আয়। এবার বিশাখা বলি বাঁধে, সারি সারি দিয়ে নানা ফুল, আর সারি সারি দিয়ে নানা ফুল, আর সারি সারি দিয়ে নানা ফুল, আর সারি সারি দিয়ে নানা ফুল। বিশাখা দেখছে, চারিদিকে তাকাচ্ছে, যে বৃক্ষে কখনো ফুল ফুটতো না সেই বৃক্ষগুলোতে ফুল প্রস্ফুটিত হয়েছে। বিশাখা স্থির থাকতেন না পারে, ওই ফুলগুলোকে কাঁদতে দেখে পারলেন না, ফুলগুলো চয়ন করে রাধারানীকে সাজাইয়ে দিল।